আসসালামু আলাইকুম, সকলকে জানাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দিবারগিন পাওয়ার টিলারে স্বাগতম। তো আজকে আবার চলে আসলাম 28 লাঙ্গল দিয়ে শুকনো জমি চাষ করার জন্য। এই জমিতে সবজি লাগানো হবে, সেই জন্য চলে আসছি চাষ করতে। আজকে আমি চাষ করতে পারছি না, তাই আজকে অন্য একজনকে দিয়ে চাষ করাচ্ছি। কারণ আপনারা জানেন যে আমার কয়েকদিন আগে রোড অ্যাক্সিডেন্ট হয় এবং আমার শোল্ডারের হাড়টা ভেঙে যায়। তো সেই জন্য আমি চাষ করতে পারছি না। তো আপনাদেরকে ভিডিও করে দেখার সুযোগ করে দিচ্ছি। তবুও কষ্ট হচ্ছে, তবুও আপনাদের সাথে ভিডিওটি করা। অনেকে দেখতে চেয়েছেন এই পাওয়ার টিলারের চাষের ভিডিও, আবার অনেকে দেখতে চেয়েছেন যে এটার যে ব্লেডগুলো আছে এই ব্লেড দিয়ে কীরকম ফিনিশিং হয় সেটার ভিডিও দেখতে চেয়েছেন অনেকে। তো আপনারা দেখুন। এদিকে দিও না, এদিকে দিও না। অনেকে এটার ব্লেডের ভিডিও দেখতে চেয়েছেন, তো তারা দেখুন ব্লেডের কীরকম স্পিড এবং মাটির ফিনিশিংটা কীরকম। এটা দ্বিতীয় নম্বর চাষ চলছে, এর আগে আর একটি চাষ করা হয়েছে, এটা দ্বিতীয় নম্বর চাষ। তো দুটি চাষের মোটামুটি মাটির এই অবস্থা। দুই চাষের ফলাফল হচ্ছে এই। তাহলে বুঝতে পারছেন যে 3টা বা 4টা চাষ দিলে কীরকম মাটির শেপটা কীরকম চলে আসবে মাটির শেপ। কাটা দাও। তো আসলে ড্রাইভারটা নতুন, চাচা ড্রাইভার, তো সে নতুন, সে মোটামুটি আর কি চালাতে পারে। তবে শুকনো জমি সে চাষ করতে পারে না, তবুও চাষ করতেছে, কারণ আমি চাষ করতে পারবো না, আর জমিটা চাষ করে দিতে হবে। তার জন্য তাকে দিলাম যে যেভাবে পারো ওইভাবেই চাষ করো কোনো রকম। আমি তো আছি, আমি দেখিয়ে দিচ্ছি সে চাষ করতেছে। বিপদের সময় যেটুকুই পারে সেটুকুই কাজ চলার মতো মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। জমির মালিক যিনি, সেও বলেছে যে থাক, নতুন যেভাবে পারো ওইভাবেই করে দাও, সেই জন্য ওইভাবেই করে দিচ্ছি, কিছু করার নেই। বাধ্য হয়ে এটা করতে হবে। দেখুন ফিনিশিংটা শুধু দেখুন যেরকম ফিনিশিং। এই হচ্ছে মূল রেজাল্ট এই পাওয়ার টিলারের চাষে।